স্টিমুলার মানুষের উপরে কেউ কখনো করতে পারতো? জোরে বলেন, করতে পারতো? করতে পারতো না। আমার প্রিয় হাজিরিন, 6 নাম্বারটি হলো আপনাকে যে শর্ত মেনটেন করে চলতে হবে সেটি হলো আপনার অন্তরে যার ভয় থাকতে হবে তিনি কে? জোরে বলেন, তিনি কে? এখন এই 6 শর্ত মেনে যেই ব্যক্তি রোজা পালন করবে তার রোজাটা কার কাছে কবুল? জোরে বলেন, কার কাছে কবুল? 1 নাম্বারটি কি? নজরের হেফাজত। 2 নাম্বার জবানের হেফাজত। 3 নাম্বার কানের হেফাজত। 4 নাম্বারটি হলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিম্মাদারির হেফাজত। 5 নাম্বারটি হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে। 6 নাম্বারটা হলো সব করার পরে একমাত্র কার ভয়ে প্রকম্পিত থাকতে হবে? জোরে বলেন, কার ভয়? আজকে যদি আমাদের দিলে আল্লাহর ভয় থাকতো, বলেন কোন গুনার কাজ আমাদের দ্বারা কখনো কি সংগঠিত হইতো? হইতো? এই জন্য প্রিয় ভাইরা, এই 6 শর্ত যারা মানবেন তাদের রোজা আল্লাহর কাছে কবুল, আর 6 শর্ত যারা মানবেন না তাদের রোজা কোনোদিন কোশ্চিনকাল আল্লাহর কাছে কবুল হবে না। আমার প্রিয় হাজিরিন, এই জন্য আসুন আমরা এই 6 শর্ত মেনে যেন আল্লাহর কাছে পূর্ণাঙ্গভাবে কিয়ামতের ময়দানে আমাদের রোজাগুলো, আমাদের শ্রমগুলো, আমাদের দান সদকা সমস্ত কিছু নিয়ে আমল নিয়ে যেন আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তবে একটি বিষয়, সেটি হলো যে আমাদের আগামী জুমায় আমি যাকাতের বিষয়ে আলোচনা করব। যাকাত কার উপরে ফরজ এবং কে খেতে পারবে এবং কে নিতে পারবে, কে দিতে পারবে। এই যাকাতের বিষয়বস্তু আলোচনার জন্য বিশদ একটা সময় আপনাদের তৈরি করে দিতে হবে। আমি যেটা আমার চর্মচোখে দেখি যে সমাজের মধ্যে 75% মানুষের উপর আজ যাকাত ফরজ হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাকাত ফরজ হওয়ার পর আমরা জানিও না। আমি তো বরং জানি না বরং যাকাত খাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি। কি কথা ঠিক কিনা? এই রুগী কিন্তু আমাদের প্রত্যেকটা অন্তরে, আমার দ্বারা কি আর এই সম্ভব হয়েছে, আমি তো আর যাকাত দিতে পারি না। এই যাকাত আপনার উপরে ফরজ হয়েছে কিনা, দিতে পারবেন কিনা, সাদকাতুল ফিতর আপনার উপরে ওয়াজিব হয়েছে কিনা, এজন্য আপনাদের একটু সময় সুযোগ তৈরি করে একটা অ্যাডভান্স টাইম দিতে হবে। আগামী জুমায় যদিও আমি বলেছি 12:45 থেকে আলোচনা, কিন্তু বড় দুঃখের বিষয় মসজিদে ঢুকি আমি একজন লোক পাইনি। এই কথা ঠিক কিনা? আমার একটা দায়িত্ব আছে ভাই, আমার একটা দায়িত্ব আছে। আমি যদি এই বিষয়গুলো আপনাদের সামনে যদি তুলে না ধরি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলা মামলার আসামি করে দাঁড় করাবেন। এই মহল্লাটা, এই এলাকাটা আমার কাছে একটা আমানত। আপনি কি মনে করেন না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কথা হলো আল্লাহর কোরআন সুন্নাহ অনুযায়ী এই এলাকাটা আমার কাছে আমানত। কোন মানুষকে যদি আমি সঠিক কিছু না জানাইতে পারি, না বলতে পারি, কিয়ামতের ময়দানে এই মানুষটা যদি ভুলের মধ্যে থাকে, আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মামলার আসামি করবেন। কাজে আমার প্রিয় ভাইরা, যেহেতু আর সামনের জুমা একেবারেই সময় নাই, আগামী জুমা যেহেতু লাইলাতুল কদরের রাত শুরু হয়ে যাবে, বেজর রাত, এবং ইতিকাফের রাত আগামী শুক্রবারে, আগামী জুমার দিন থেকে লাইলাতুল কদরের রাত যেহেতু শুরু, ইতিকাফ থাকতে হবে। সাদকাতুল ফিতর এবং যাকাত কার উপরে ফরজ এবং লাইলাতুল কদরের কি মহত্ব, তাৎপর্য, ফজিলত, এই বিষয়গুলো একটু আলোচনা করা দরকার। আপনারা 12:50 মধ্যে আসতে পারবেন যারা, হাত ওঠান তো আল্লাহর রাস্তায় তারা। আমার দায়িত্ব আমি বলবো, ইনশাআল্লাহ আসবেন তো? আল্লাহর ঘরে কথা দিয়েছেন ভাই, আল্লাহ প্রত্যেকটা সময় কিয়ামতের ময়দানে আপনার আল্লাহ পাক মিজানের পাল্লায় দাঁড় করে আল্লাহ পাক যেন নাজাতের ওসিলা বানায়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আপনারা আসবেন, এই বিষয়গুলো জানা দরকার। তাহলে আজকে আমি আর সাদকাতুল ফিতর নিয়ে আলোচনা করলাম না, যেহেতু সময় শেষ। আগামী সময় আপনারা আসবেন, সাদকাতুল ফিতর কার, কখন, কোন জিনিসের উপর, কয়টি বিষয়ের উপর ওয়াজিব হয়, আমি ইনশাআল্লাহ খুঁটিনাটি হিসেবে প্রত্যেকটা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমি আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাদের আগামী জুমা পর্যন্ত সুস্থ হায়াত রেখে সুন্দর একটি জীবন আল্লাহর পক্ষ থেকে দান করে, আল্লাহর ঘর পর্যন্ত আসার তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তারপরে